গ্রীষ্মের মাঝামাঝি থেকে শীতের শুরু। এই সময়টিতে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকার প্রায় প্রতি বছর আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ। ব্যাপক ক্ষতি হয় জীবন ও সম্পদের। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকার বেড়ি বাঁধে প্রায় 150 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় এবছরে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ধসে পড়ছে খুলনার দাকপ উপজেলার পানখালী ইউনিয়নের ঝপঝপিয়া নদীর পাড় ঘেঁষা বেড়িবাঁধ। ঝুঁকির মুখে পানখালী ইউনিয়নের মানুষ ও তাদের জমিজমা ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলের 2006 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 50 কিলোমিটার অংশ অধিক ঝুঁকিপূর্ণ। আরও 100 কিলোমিটারের বেশি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ফলে আসন্ন দুর্যোগ মৌসুমে প্লাবনের ঝুঁকিতে উপকূলীয় এলাকার মানুষ। 20 বছর যাবত দেখতেছি 3টা অবদা চলে গেছে, 3টা অবদা গাঙে চলে গেছে। এই যে পাশে বড় নদী, এই পানি ঢুকলি তো আমরা ডুবে যাই। ঝড় বৃষ্টির সময় আমাদের আতঙ্কে থাকতে হয়, এই জন্য আছে আপনার গাঙে তো অনেক পানি আর ভাঙে যায়, যে কোনো মুহূর্তে ছুটে যাবে। ছুটে যাওয়ার পরে আপনার সমস্ত এলাকা মাঝে গরু ছাগল দিয়ে পুকুরে যত মাছ শাক যা আছে সবকিছু শেষ হয়ে যাবে। বাস্তবতা সেটা হচ্ছে যে ভূমিহীন হচ্ছে নতুন নতুন। আমাদের এই অঞ্চলে বহু লোক চলে গেছে, অবদার সাইডে বসবাস করতো, তাদের এক ফোঁটা জমিও নাই, তারা নিঃস্ব এবং তারা কেউ ভিক্ষা করে খাচ্ছে, কেউ ভ্যান চালায় খাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খুলনায় বেড়িবাঁধের 30টি এবং সাতক্ষীরায় 29টি ঝুঁকিপূর্ণ অংশে প্রাথমিক মেরামত চলছে। আমাদের তো জানেন তো 60-এর দশকের বাদ আমরা নর্মাল জোয়ার ভাটা নিয়ে চিন্তা করা হয়েছে। এরকম কোনো দুর্যোগ কিংবা ক্লাইমেট চেঞ্জ এইসব বিষয়গুলো তো তখন ছিল না। আমাদের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ছিল ওটা আমরা টেন্ডার করে অলরেডি ঠিকাদার মাঠে নামিয়ে দিয়েছি। ওই কাজ কিছু জায়গায় চলতেছে, কিছু জায়গায় আবার একটু আমাদের লোকালিটি যে বালু নিয়ে একটু সমস্যা হচ্ছে, বালু টালু ওঠাতে পারতেছে না বলে কয়েকটা জায়গায় এখানে শুরু করতে পারিনি। পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিবেচনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিপূর্ণ বিনিয়োগ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ অর্থের অপচয় মাত্র। এই অঞ্চলের মানুষের সুরক্ষা নিশ্চিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই মত তাদের। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মাত্রা বাড়বে। জলোচ্ছ্বাসের ঠেকানোর জন্য বাঁধগুলোর উচ্চতা বাড়াতে বলা হয়েছে। আগে ছিল 15 ফুট, সেটা এখন 20 ফুটে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু খুব স্লোলি, এটা দ্রুত করতে হবে। পূর্বাভাস ব্যবস্থা আমাদের ভালো, কিন্তু এটাকে সাধারণ মানুষের বোধগম্য করে করতে হবে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইন আছে, তার সঠিক প্রয়োগ করতে হবে। বাট সবচেয়ে বড় কথা, এই কাজটা করার জন্য স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। গেল 5 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কেবল দুর্যোগকালীন সময়ে বেড়িবাঁধ সংস্কারে প্রায় 300 কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।